অ্যাকচুয়ালি আমরা গোয়ার প্ল্যান করেছি। তো বাঁকুড়া থেকে আমরা গোয়া যাব বাই ট্রেন। না, ফ্লাইটে যাচ্ছি না। একবার 2021 সালে আমি আর রিয়া গেছিলাম, বাট এবারে বন্ধুদের সঙ্গে একটু এনজয় করার জন্য আমরা এবার ট্রেনে যাচ্ছি। ট্রেনে একটা আলাদাই মজা লাগে, আমি জানি। সেই জন্য আমরা বাঁকুড়া থেকে কোনো ডিরেক্ট ট্রেন পাইনি। তো আমরা দেখলাম, অনেকগুলো সার্চ করলাম হোয়ার ইজ মাই ট্রেনে এক্সিগোতে, দিয়ে দেখলাম বরাকর থেকে একটা ট্রেন আছে যেটা ডিরেক্টলি মাডগাঁও পর্যন্ত যায়। তো ওইটাই আপাতত চুজ করেছি এবং ওটাতে যাব। বরাকর থেকে আমাদের ট্রেন আছে ঠিক 3:10-এ। এখন বাজে 11:30। এখন এখান থেকে বেরোবো বাই কার। তারপর সেখান থেকে আমরা ট্রেনে যাব গোয়া। তো গাইস, আমরা বেরিয়ে পড়েছি, হয়তো আর কিছুক্ষণের মধ্যে এবার বরাকর স্টেশন ঢুকবো। জাস্ট হার্ডলি আর 1 ঘন্টা লাগবে। একটু আগে পৌঁছলাম বরাকর স্টেশনে। এখন খুব খিদে পেয়েছে, নিয়ারেস্ট কোনো একটা হোটেলে গিয়ে খেয়ে নেব। তো তার আগে ভাবছি লাগেজগুলো এখন গাড়িতেই থাক, খেয়ে নিয়ে আসি, তারপর লাগেজগুলোকে নিয়ে একবারে স্টেশনে উঠে যাব। আপাতত 2:07 বাজে। তুই মাথা নামিয়ে বসে আছিস কেন? কেউ দেবে খেতে? তো আমরা এখন এখানে রুটি খাবো, আর তার সঙ্গে চানা মশলা আর ছানার কোপ্তা দিয়েছি অর্ডার। এদিকে চানা নিয়েছি আমি, আর রিয়া নিয়েছে কোপ্তা, সঙ্গে আলু ভাজাও দিয়েছে। তো আমরা আলাদা আলাদা ভাবে এই কারণে নিলাম যাতে দুটোই টেস্ট করা যায়। দোকানটা নিরামিষ, সুতরাং আমার বেশ ভালোই লাগছে যে স্টার্টিংটা একটা নিরামিষ খাবার দিয়ে শুরু হচ্ছে। আর হ্যাঁ, বলতে ভুলে গেলাম যে আমাদের যে ট্রেনটা, সেটার নাম হচ্ছে যশোরি ভাস্কো দা গামা এক্সপ্রেস, যেটা যশোরি জাংশন থেকে ছাড়ে এবং ভাস্কো দা গামাতে পৌঁছতে মোটামুটি 42 আওয়ার্স সময় নেয়, যদি না সেটা লেট করে। আমরা গোয়াতে বা মাডগাঁওতে পৌঁছবো অলমোস্ট আজকে 24 তারিখ। 26 তারিখে ঠিক সন্ধ্যে 6টার সময়, লেট ধরে যদি লেট যায় তবে। আর আদারওয়াইজ যদি পাংচুয়াল থাকে বা রাইট টাইম থাকে, তাহলে দেড়টার মধ্যে ঢুকে যাওয়ার কথা। আমাদের মাথাপিছু এই ট্রেনে ভাড়া লেগেছিল প্রতিজনের 2215 টাকার মতো, ইনক্লুডিং জিএসটি। ট্রেনে চাপলাম, অলমোস্ট 20 মিনিটের ডিলে, তারপরে ট্রেন এলো। তবে যাই হোক, এখন ট্রেনে চেপে গেছি, নিজের সিটও পেয়ে গেছি। একটু কিছুক্ষণ আগে দেখলাম যে কয়েকজন সিটে বসে রয়েছে আমাদের, যদিও তারা কোনো রিজার্ভেশন করে রাখেনি। দিয়ে আমরা এসে বলাতে তারা আবার উঠাই ছেড়ে দিল সিটটা, যদিও ঠিক আছে। তো এখন আপাতত 42 আওয়ার্সের আমাদের জার্নি, লং জার্নি হবে। কিছু কিছু সময় হয়তো দেখাতে পারবো ব্লগের মধ্যে। আর এই সারপ্রাইজ, মানে সারপ্রাইজ বলছি, অ্যাকচুয়ালি এই ট্রিপটা একটা তোমাদের কাছে সারপ্রাইজ রইলো, কারণ এটা একটা বাজেট ট্রিপ হবে। এবং সেই বাজেটটা কত টাকা রাখলে তোমরা গোয়া অনায়াসে ঘুরে আসতে পারবে, যদি তোমরা গ্রুপে যাও বা সিঙ্গেল যাও, এটা আমি তোমাদেরকে ইনফরমেশনে দেবো, এবং সেটি পাবে তোমরা ব্লগের শেষে। তো স্টে টিউনড উইথ আস, এবং ব্লগটা কিন্তু পুরোটা দেখবে। এটা পর্ব 1, মানে ফার্স্ট এপিসোড অফ গোয়া। এরপরে আরো এপিসোডস আসবে, তো সেটার জন্য থাকবে এই চ্যানেলে, এই ব্লগে। ট্রেনের মধ্যে কোনো কিছু খাওয়ার আমরা অর্ডার দিইনি, বাড়ি থেকে নিয়ে আসা, বানানো হাতে চিলি চিকেন, পরোটা, ভেজিস, প্রায় 1 বক্স চিকেন। এটা কেএফসির নয়, এটা বাড়িতে বানানো। আর তার সঙ্গে ভেজিস ছিল, এটা শেষ করে দিয়েছি ইতিমধ্যে, এখানে রয়েছে অল্প। আর তার সঙ্গে এখানে প্রায় 1 বাক্স আমাদের পরোটা রয়েছে। আমরা ভেবেছিলাম যে এতটা খাবার আদৌ আমাদের কুলোবে কিনা, কিন্তু আদতে হয়ে গেছে। এই যে খাবারটা বাড়তি, সেটা আমরা কালকেও খেয়ে দেবো, কারণ এতটা খাবার তো নষ্ট করা তো ঠিক হবে না। আর এখন আপাতত আরো আলুর তরকারিটা বাকি রয়েছে, যেটা এখন ঢাকা অবস্থায় থাকুক। সকালে আমরা ব্রেকফাস্টে কিছু খেয়ে নেবো। এখনো রয়েছে উপমা বাড়ি থেকে বানানো, পরোটাও আছে, আবার ছাতুর পরোটা রয়েছে। মানে আমাদের আর বাড়িতে কিছু খাওয়ার দরকার হবে না, বাঙালি বলে কথা, বাড়ি থেকে নিয়ে আসবো, খাবো, এটাই তো মজা। কি ভালো স্মেল আসছে। সকাল থেকে বাথরুম থেকে এত বাজে স্মেল ছাড়ছিল। তারপরে কি করলাম, আমরা রেল মাদাতে একটা বিয়ে করলাম, রেজ করলাম। তারপরে ওরা এলো, অনেকক্ষণ ধরে বললো, প্রথমে এসেছিল কিছুতেই পরিষ্কার করতে চাইছিল না, তারপরে আবার কমপ্লেন করলাম। ওরা ইয়ের থেকেই ফোন করলো এবং কল ব্যাক করে বললো যে কিছুক্ষণ পর ওরা পরিষ্কার করে দেবে। অ্যাজ ইউজুয়াল ফিনাইল দেওয়ার জন্য আমরা বললাম, তারপরে ওরা সেটা করেছে। এখন একটু মানে ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমাদের এই সিটিং পজিশনটা একদম ডোরের পাশে, তো এত বাজে স্মেল আসছিল সকাল থেকে। যাই হোক, এখন ঠিক আছে। গুড মর্নিং এভরিওয়ান। ট্রেন থেকে আজকে 25 মার্চ সকাল 8:30টার সময় উঠলাম। উঠে দেখি বিলাসপুর স্টেশন অলরেডি পৌঁছে গেছে। এখন আমাদের নেক্সট স্টেশন মনে হয় রায়পুর ঢুকবে।
অলমোস্ট 10:30 নাগাদ। তারপরে দেখা যাক, আরো অনেকগুলো স্টেশন এখনো পেরোতে হবে, এখন হাফ অফ জার্নিও পেরোইনি আমরা। লেটস হোপ ফর দ্য বেস্ট। আর এই 17322 জেসিডি ভাস্কো ডা গামা এক্সপ্রেসটা কিন্তু উইকলি একদিনই চলে, সেটা হচ্ছে সোমবার। তাই বরাকর থেকে আমরা সোমবারেরই ট্রেন ধরেছি। এখন আমরা থার্ড স্টেট তেলেঙ্গানার মধ্যে ফার্স্ট প্ল্যাটফর্ম, যেটার নাম হচ্ছে মাঞ্চেরিয়াল, এখানে এসে দাঁড়িয়েছি। এরপরে আই ডোন্ট নো, নেক্সট স্টপেজটা হয়তো আমাদের সেকেন্দ্রাবাদ হবে। অ্যান্ড আই গেস সেকেন্দ্রাবাদ ঢোকার যার সময় ছিল সেটা বিকেল 6:30 ছিল, বাট জানি না, ডিউ টু সাম রিজন 4 ঘন্টা ডিলে চলছে ট্রেন। গুড মর্নিং, 26শে মার্চ সকালবেলা, এখন বাজে 10টা। হ্যাঁ, 26 তারিখ তো অলরেডি যে দুদিন পেরিয়ে গেছে ট্রেনের মধ্যে, সেটা বুঝতেই পারিনি। সুন্দর জার্নি যাচ্ছে আমাদের। 4.5 ঘন্টা লেট যাচ্ছে, সুন্দর এটা নয়। ঠিক আছে, একটা দূরপাল্লার ট্রেনে 4.5 ঘন্টা লেট এমন কিছু নয়। যদিও বা আমরা সকালবেলাতে নিজেদের সবকিছু কাজ সেরে ফেলেছি। আর আর ব্যাপারটা হচ্ছে যে সকালবেলাতে ব্রেকফাস্টের জন্য আমরা আজকে যেহেতু বাড়ি থেকে এনেছিলাম খাবার আগের দিন পর্যন্ত, তো সব খাবারই শেষ হয়ে গেছে। এখন কিছু বেঁচে নেই, যতটুকু বেঁচে রয়েছে সেটুকু খাবার মতন এখন আর নেই। তো আমরা ভাবলাম যে দুপুরে লাঞ্চটা এগ থালিটা অর্ডার দিয়ে দিলাম। দুজনের 80 টাকা করে পড়লো, 90 টাকা করে, 90 করে পড়লো। ভেজ থালি হচ্ছে 80 টাকা আইআরসিটিসি রুল অনুযায়ী, বাট এখানে একটু বেশি ক্লেম করে, কমিশন থাকে বলে। যাই হোক, আমরা বললাম যে আমাদের ওই থালিটাই চাই। হয়তো সেটাতে ওরা বললো যে পরোটা দেবে না, পরোটা থাকে না বা নেই, যাই হোক একটা বাহানা দিয়ে দিল। আপাতত এগ থালিটাই খাওয়া যাক, কারণ দুদিন ধরে পরোটা খেয়ে খেয়ে পেটটা একদম মানে আপসেট হয়ে গেছে আমার। খেয়ে নি, মানে কিছু ব্রেকফাস্ট করে নি, চাটা খাবো, তারপরে লাঞ্চটা সারবো। এই ট্রিপটা যেহেতু আমরা 4 জন মিলেছিলাম, সুতরাং এটা একটা বাজেট ট্রিপ হয়েছিল এবং পার হেডের টাকা পয়সা অনেকটা কমই খরচা হয়েছিল, তাই গ্রুপে যাওয়াই বেটার। তো এখন ট্রেনটা দাঁড়িয়েছে হুববালি স্টেশনে। হেভি জোর খিদে পেয়েছে, তো আমি অর্ডার দিলাম হচ্ছে এখানে বাড়া আছে, সাম্বার, আর তার সঙ্গে ফ্রুটস। এটাও 50 রুপিস নিল, এটাও 50 রুপিস নিল। যদিও 50 টাকায় এই এই এতটুকু মাত্র ফল এক্সপেক্ট করা যায় না, কিন্তু কিছু করার নেই, কর্ণাটকাতে এখন এটাই চলছে। এটা আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে বেশ আমার ভালোই লাগছে খেতে। খাবারের রিভিউ বলে কিছু বলবো না, বাট ইটস কোয়াইট গুড। খড়গপুর স্টেশনে যখন আমি দাঁড়াই, খড়গপুর স্টেশনে কিন্তু যে সাউথ ইন্ডিয়ান খাবারটা পাওয়া যায়, মানে বড়া ইডলি টাইপের, এটা তো বলার বাহুল্য, মানে এত সুন্দর বানায়। তবে এখানে কর্ণাটকাতে এসে আমি এটা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে বলে। ফ্রুটসও আমি খেলাম, ফ্রুটসটাও ভালো ছিল, বাট এটাকে একটু বেশি মজা পাচ্ছি আমি। সুন্দর। চলে এসেছে আমাদের আইআরসিটিসির খাবার, লাঞ্চ। যে লাঞ্চটা আমরা একটু আগে অর্ডার দিয়েছিলাম। কি কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। 80 টাকার এগ থালিতে, 90 টাকার এগ থালিতে, ভেজ সাইজে ছিল 80 টাকা। দুটো ডিম সেদ্ধ, ঝোলটা একসঙ্গে দিয়েছে, আর তরকারিটা কুমড়োর তরকারি, আর এটা হচ্ছে রাইস, আর সঙ্গে একটা মনে হয় চাটনি ছিল। আর এটাতে কি আছে? আচার। আচার, আর এটাতে কি ছিল? এক্সট্রা রাইস মনে হয় নাকি, সর্টেড। সর্টেড মানে এইটুকুই। অ্যাকচুয়ালি আইআরসিটিসি যে চার্টটা দিয়েছিল, চার্টটা আমি তোমাদেরকে এই স্ক্রিনের মধ্যে একবার দেখিয়ে দেবো। তো সেখানে বলছে যে যদি এই খাবারটা স্টেশনে নিতাম তো সেটা 70 টাকা হতো, যদি ট্রেনে নিচ্ছি তখন সেটা 80 টাকা হয়ে যায়। ননভেজের ক্ষেত্রে 90 টাকা। আর সেখানের মধ্যে কি কি থাকছে বলে দিই তোমাদেরকে একবার ছোট্ট করে। এগ কারি উইথ রাইস থাকবে, তার সঙ্গে থাকবে সাম্বার, মানে চাটনির মতন কিছু একটা পাতলা, দুটো এগ, তার সঙ্গে থাকবে একটা 12 গ্রামের পিকল, মানে ম্যাঙ্গো পিকল যেটা ছিল, আমের চাটনি একটা, আর ক্যাসরোল ওয়াইজ থাকবে একটা চাপাটি, ন্যাপকিন একটা, ডিসপোজেবল স্পুন, এগুলো থাকবে। হ্যাঁ, চাপাটি ছিল না বলে এক্সট্রা রাইস দিয়েছে, জানি না ছিলও কিনা, না আদৌ আমাদেরকে দিতে চায় না। আর যাই হোক, তো আমি এই মিলটা খেয়ে নিই, আর এই চারটা তোমাদেরকে আমি স্ক্রিনে শেয়ার করে দেবো, দেখে নিও একবার। টানেল 1, এরকম প্রচুর টানেল রয়েছে, এখন যেতে যেতে পড়বে আমাদের। আচ্ছা বলে রাখি, এই ক্যাসেল রক বলে স্টপেজটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা। গোয়া যাওয়ার সময় রেলপথে এই জায়গাটা কিন্তু অবশ্যই ছবি টবি তোমরা তুলবে, এত সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ, সামনেই দুধসাগর ওয়াটারফল।
যে কারণের জন্য আমাদের এই ট্রেনটি বুক করা। আগেরবার যখন ফ্লাইটে এসেছিলাম তখন এই ওয়াটারফলটা কিন্তু মজা আমরা নিতে পারিনি। কি সুন্দর লাগছে, বর্ষাতে এটা নাকি আরও দুর্দান্ত হয়, চারিদিকে সবুজে ঘেরা। আমরা জাস্ট মাডগাঁও স্টেশনে নামলাম, এখন বাজে হচ্ছে 5:47। পেছনে চলে যাচ্ছে আমাদের ট্রেন, এটা এখন ডিরেক্টলি যাবে হচ্ছে ভাস্কো দা গামা, ওখানে এটা স্টপেজ, লাস্ট স্টপেজ। আমরা এখান থেকে স্কুটি রেন্ট করব, তারপরে যাব হোটেলে। আমরা ব্যাগ নিয়ে ওভারব্রিজ ক্রস করে ওই পারে যাব, ওখানে স্কুটি রেন্ট করে রেখেছি, যাচ্ছি ব্যাগ নিয়ে। এইটা কে প্রকাশ বাইক এন্ড স্কুটি ভাইয়া। তো আমরা নিয়ারেস্ট স্টেশন থেকে একটা জায়গায় এলাম, প্রকাশ বাইক স্কুটি কার রেন্টাল। এখানে এসে আমরা স্কুটি রেন্ট নিচ্ছি। তো এখানে অনেকগুলো স্কুটির কালেকশনস আছে, একটা এখানে নিচ্ছি আমরা এটা। তো নেওয়ার আগে সব কিছু ভালো করে চেক করে নেবে, লাইসেন্স আর আধার কার্ড লাগে, যেটা দেখে ওরা তোমাদেরকে স্কুটি রেন্ট দেবে। তারপরে স্কুটিটাকে ভালো করে ভিডিও করে নাও, কোনো জায়গায় স্ক্র্যাচ ফ্র্যাচ কিছু যদি থাকে তাহলে তোমরা চেক করে নিতে পারো। ঠিক আছে, সো দ্যাটস ইট। এখান থেকে আমরা স্কুটির চাবি পেয়ে গেছি, এরপরে আমরা যাব ওয়ে টু আমাদের হোটেল, তাই তো। আর হ্যাঁ, হেলমেট নিতে ভুলো না, হেলমেট কিন্তু মাস্ট। তো স্কুটিটা আমি ফাইনালি নিয়ে এলাম, এই স্কুটিটা এটাই পেলাম। আর মেইন ব্যাপার একটা, ওখানে গিয়ে আমি দেখলাম যে স্কুটিটা নেওয়ার সময় ইন্ডিকেটর এবং সামনে হেডল্যাম্পটা ভালো করে জ্বালিয়ে, একটাতে প্রবলেম হলো, ওই জন্য ওটা আবার সারাতে পাঠিয়েছি। ওটা নিয়ে আসার পরে তারপর আমরা একসঙ্গে বেরোবো, কারণ স্কুটি নেওয়ার আগে লাইট, টায়ারের মধ্যে পাম্প রয়েছে কিনা, কতটা পেট্রোল রয়েছে, কি কি আছে, স্ক্র্যাচেস আছে কিনা, সব কিছু কিন্তু ভালো করে দেখে নিতে হবে। স্কুটি নিয়ে আমাদের বেরোতে বেরোতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর, বাট ভয়ও লাগছিল, কারণ আমরা যেহেতু মাডগাঁওতে নেমেছিলাম, যেটা ছিল সাউথ গোয়াতে, আমরা যাচ্ছিলাম একদম অপোজিটে, সেটা হচ্ছে নর্থ গোয়াতে। দুটো জায়গার ডিস্টেন্স অলমোস্ট 46 কিলোমিটার, যেটা যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমাদের রুম ট্যুরটা আমরা একটু দিয়ে দিই। আমরা দুটো রুম নিয়েছি এখানে আমাদের। হ্যাঁ, তো এই একটা রুম আছে, আরেকটা সামনে আরেকটা রুম আছে, এই দুটো রুম। ঢোকার পরে এরকম একটা ডবল কিং সাইজ বেড আছে, এখানে এসি তো রয়েছে অ্যাজ ইউজুয়াল, লাইটও রয়েছে, টিভি আছে, একটা মিরর রয়েছে, এবং সঙ্গে রয়েছে একটা ব্যালকনি, এটা লক আছে। আর রয়েছে একটা বাথরুম, সবই সুন্দর, মোটামুটি পরিষ্কার এবং হাইজেনিক, যেটা দেখলাম। বেসিনও রয়েছে এখানে। তো যেটা বলার ছিল যে এই রুমটার টেরিফ আমাদের 6 দিনের স্টের জন্য পার হেড অনুযায়ী 1500 সামথিং করে লেগেছে। এক্স্যাক্টলি যেটা শুনলে সেটাই, 1500 সামথিং। তো আমরা এটা 6 দিনের জন্য বুক করেছি, এখন 6 দিন আমরা এখানেই থাকবো, আর নিয়ারেস্ট প্লেসেসগুলো ভিজিট করব। সাউথ গোয়া যাব আফটার নর্থ গোয়ার পরে। হোটেলটা বাইরে থেকে দেখাবো, মানে দেখানোর ভিডিওটা তোমরা দেখে নিচ্ছো, এখন আর হয়তো দেখাতে পারছি না রাত্রেবেলায় আবার, কারণ খুব টায়ার্ড হয়ে গেছি, 9টার সময় ঢুকেছি। বাইরের ভিউটা ঠিক এরকম কিছু, এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এটা পার্কিংয়ের একটা এরিয়া, বেশ ভালো ছিমছাম। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওপরে। হ্যাঁ, লিফট নেই, এটা একটা অসুবিধাদায়ক। আমাদের ইয়াং জেনারেশনের জন্য ঠিক আছে, বাট যারা ওল্ড এজ পার্সন তাদের জন্য বলবো এই হোটেলটা না, কারণ আমরা এখানে বাজেট ট্রিপ করছি, সেই বাজেট ট্রিপ অনুযায়ী কিন্তু ঠিক রয়েছে। আমাদের হোটেল থেকে হোটেলে যাওয়ার পর, পৌঁছানোর পর এত জোর খিদে পেয়েছে, হোটেলেতে অপশনস ছিল, বাট সেখান থেকে আমাদের যারা ডেস্কে ছিল, রিসেপশন ডেস্কে, তারা বাঙালি। তো সেই দরুন আমাদের একটা সুবিধা হলো কি, তারা আমাদেরকে নিয়ারেস্ট বাঙালি একটা রেস্টুরেন্ট বললো, চট করে ওখানে চলে এলাম। যদিও আমরা এখানে এসে খাচ্ছি রুটি, তার সঙ্গে অর্ডার দিয়েছি চিকেন মশালা, আর আর কি দিয়েছি, চিকেন হান্ডি। এটা চিকেন মশালা, এটা চিকেন হান্ডি। এখানে পেঁয়াজ, তার সঙ্গে স্যালাডের মতন দিয়েছি, কাঁচা লঙ্কা আর তাওয়া রুটি। সব মিলিয়ে রাত্রেবেলাটা এটা বেস্ট খাবার। আর সকাল থেকে খুব করে ভালো করে একটা খেতে পারিনি ট্রেনের মধ্যে, খাওয়াটা শুরু করি।
এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড স্টে টিউনড উইথ আস। আমাদের পরের ব্লগে দেখা হচ্ছে নর্থ গোয়ার অনেক কিছু গল্প নিয়ে।